বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় মৃত্যু হুমকি এবং ধমক দিনের পর দিন সহ্য করার পর অবশেষে রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। দলবদ্ধ হয়ে বেআইনি মদের ঠেকে হানা দিয়ে সমস্ত মদ রাস্তায় ফেলে নষ্ট করলেন তারা। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত উত্তরখাড় গ্রামে। আজকে যে মদের বোতল আপনারা ভাঙচুর করলেন, কি কারণে হঠাৎ এই মদ কোথা থেকে পেলেন আপনারা? আজকে অনেক দিন থেকে দীর্ঘ কয়েক বছর ধরে মদ ব্যবসা করছেন। এবার আমাদের ঘরে স্বামীরা এখানটা পার্শ্ববর্তী খায়, খেয়ে এসে এখানটা বাড়িতে টর্চারিং করে বউ ঝড়ির ওপরে। এবার আমরা সহ্য করতে না পেরে আজকে আমরা প্রতিবাদ করতে গেছি। প্রতিবাদ করতে তারা যারা মদ ব্যবসা করে তারাই আমাদেরকে যাত্রাটা গালাগালি দিচ্ছে। তখন আমরা কি করেছি যে আজকে আমরা সন্ধ্যাবেলায় মদের ব্যাগ এই পথ দিয়ে যাওয়া আসা করে, আমরা গরিব মানুষ, আমরা খেতে খাই, আমরা শান্তি, আমরা স্বামীকে নিয়ে বাঁচতে চাই। তার জন্য আমরা এই মদের বোতল আজকে এখানটায় ধরেছি এবং মদের বোতল আমরা ভেঙেছি। একটা অন্যায় ব্যবসা করবে তাও প্রতিবাদ করতে গিয়ে যদি তারা অন্যায়ভাবে আমাদের ওপর টর্চারিং করতে আসে, তাহলে আমরা মানুষ না আমরা অমানুষ? আমরা বাঁচবো কি করে? আমাদেরকে রাস্তা দেখিয়ে দিন সরকার। এবার আমাদেরকে লাইসেন্স করিয়ে দিয়েছেন মদের ব্যবসা, তাহলে সেটা তো আমাদেরকে দেখাতে হবে যে আমরা কি করে বাঁচবো আমাদের স্বামীদের কাছ থেকে। তারা যে দীর্ঘ এখানটায় আছে, দূরে থাকলে তারা কম খাবে, কাছে আছে বলে তারা বেশি খাচ্ছে, দিনের পর দিন খাচ্ছে। এসব এখানটায় বৌড়ি ঝৌড়ি কেউ থাকতে পারছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের এর দেশের একটা সুরাও আছে, তো গ্রামের একটা সুরাও তো আছে, তার একটা সমাধান তো হবে, বন্ধ হোক মদের ব্যবসা। একটা কে বিক্রি করছে আপনার বিক্রি করছে? এটা বাদল পাত্র, ফড়িং পাত্র, ওরা বিক্রি করছে। বর্তমানে এখানটায় নেই তারা, তার অন্য লোক গেছিল, আমরা লোকগুলাকে বের করে দিয়েছি, ব্যাগটা নিয়ে রেখে দিয়েছি। কারণ আজকে বাদল পাত্র বহুত উচ্চবাচ্য ভাষা বলার জন্য আজ আমরা মেয়েরা ক্ষিপ্ত হয়ে অন্যায় করছেন আপনারা। আরো আমাদের ওপর যদি গাজরি দেখান, আপনাদের টাকা আছে বলে, আমরা গরিব বলে আমাদের ওপর তোমরা চালিয়ে নিয়ে যাবে মইনি, আমরা সেটা সহ্য করতে নারাজ। আমাদেরকে মেরে ফেলবে না, আমরা মেয়ে মানুষ বলে আমাদেরকে টেনে মার্ডার করে দিবে। এটা কি সরকারের সংস্থা বের করেছে নাকি? তৃণমূল হোক আর বিজেপি হোক, আমি কোনো পার্টি এখানটায় চিনি না। একটা অন্যায় জিনিসটাকে আমি প্রতিবাদ করতে ভালোবাসি। আপনার নাম? আমার নাম অমলা পাত্র, বাড়ি খাড়। মদের বোতল আপনারা ভাঙচুর চালালেন, কি কারণে হঠাৎ এই মদ বোতল ভাঙচুর করলেন কেন? আমাদের এই মদ নিয়ে পাড়াতে প্রত্যেক দিন যে কোনো ঝামেলাই লেগে থাকে, ঝগড়াঝাটি। আর আজকে ওদের বাড়িতে, আজকে মাউর বাড়িতে, মানে পাশে বাড়িতে আমাদের থাকতেই পারি না, সব প্রত্যেক দিন যাই ঝামেলা চলে। তো এইটা আমরা প্রতিবাদ করতে, তো পাশেইও মদ ব্যবসা যারা করে আমাদের পাড়ার মধ্যে, তো আমরা প্রতিবাদ করলে এরা বলে মানে আমাদেরকে আরো অকথ্য ভাষা বলে, বাজে বাজে নোংরা কথা বলে। কে করে? কে মদ ব্যবসায়ী? হ্যাঁ, মদ ব্যবসায়ী। নাম কি? মদ ব্যবসা করে বাদল পাত্র, ফড়িং পাত্র, এরা 2-3 জন মিলে কি মদ ব্যবসা করে বেআইনি ভাবে? তাদের ঘরে দুজন করে, ওরা ওদের ঘরে মেয়েদের বাড়িতে করে। এবার আমরা কিছু বললে আমাদেরকে এরকম বাজে ভাবে কথা বলি, তোমরা ছড়ি ঘুরা, তোমরা চালাও। আজকে মদ নিয়ে গেছে, যারা মাল খাচ্ছে আমরা তাদের বৌড়ি ঝৌড়িকে সব ঢেলেছি। আমরা তার প্রতিবাদ চাই যাতে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন এই মদ ব্যবসা যে ধরা পড়েছে বা আপনারা ধরেছেন? আগে এমনি বলেছিলাম, কিন্তু প্রশাসনকে জানাইনি। আপনারা জানাবেন? হ্যাঁ।